যারা অনেক ভালো খেলে তারা আগেই ডিসকোয়ালিফাই, তাদেরকে রাখা যাবে না, নাম কেটে দিবি, ঠিক আছে? আর টিম যত মনে কর যে কম নেওয়া যায়, যেটা করবি বড় জোর 10টা, 8টা হইলে ভালো, 6টা হইলে আরো ভালো। ভাই পুরো ঘটনাই তো শুনলা, এখন ভাবির কথা হইলো সে যদি প্রেম করে তাও ক্রিকেটার লোকে প্রেম করব, যদি বিয়া করে তাহলেও বলে ক্রিকেটারই বিয়া করবো। এই ইনফরমেশনটা কিন্তু ভাই আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে, তুমি জিনিসটা নিয়ে একটু চিন্তা করো। কি কর? এত কিছু থাকতে ক্রিকেটার, আর প্রেম করলে ক্রিকেটার, বিয়া করলেও ক্রিকেটার, চিন্তায় ভালো। সমস্যা নাই, আমি তো ক্রিকেটার, আমি জন্মগত ক্রিকেটার, মায়ের পেট থেকে পড়ে ক্রিকেটার হয়ে গেছে, এটা মাথায় ঢুকায় রাখ। কেউ জিগাইলে এটাই বলবি যে আমি ক্রিকেটার। কি বলবি? আমি ক্রিকেটার। ক্রিকেটার কিরকম ক্রিকেটার? জন্মগত ক্রিকেটার। জি শোনো, একটা কথা বলি, যে কোনো সময়, যে কোনো বয়সে, যে কোনো কিছু মাথার মধ্যে যদি আসে বা ইচ্ছাটা যদি জাগে, সেই ইচ্ছাটা যদি সৎভাবে কেউ কাজে লাগায়, তাহলে সেটা তার পক্ষে করা সম্ভব। মানে বয়স কোনো ফ্যাক্ট না, সময় কোনো ফ্যাক্ট না। যে কোনো অসম্ভব কাজ, অসম্ভব কাজকে সম্ভবের কাছাকাছি পৌঁছানোই হতেছে আমাদের কাজ। সম্ভব তো আরেকজন করবে, তো জানোসই না বললাম, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমি ক্রিকেটার হইতে চাই, এই ক্রিকেটারের মধ্যে কি হালুয়া আছে সেটা আমি দেখাইতে চাই, আমি প্রমাণ করে ছাড়বো, তোর ভাবি মাকে প্রমাণ করে ছাড়বো। সে আমার পোস্টারও ওই ঘরের ভিতরে টাঙা রাখবে, বলে দিলাম। রাখবে। আচ্ছা, আমাদের লাস্ট টুর্নামেন্ট কবে হইলো? ওই যে কয়েকদিন আগে হলো না ভাই? কি খুব তাড়াতাড়ি হয়েছে নাকি? এই কয়েকদিন আগে তো টুর্নামেন্ট হলো। কিন্তু আমার মনে হয় আরেকটা টুর্নামেন্ট হওয়া দরকার খুব তাড়াতাড়ি, এই আজকাল পরশুর মধ্যে, এই সপ্তাহের মধ্যে টুর্নামেন্ট ছেড়ে দেওয়ার একটা। এত কম টাইমে টুর্নামেন্ট ছাড়া? আরে ছাড়তে হবে, বুঝিস না সিচুয়েশন, বুঝিস না, ছাড়তে হবে না ভাই, ছাড়তে হবে। হ্যাঁ, ওটা টেনিসের টুর্নামেন্ট ছিল, আর এটা হবে ওই তোর যে সিরামিকের বলে। সিরামিকের বলে তো ভাই গলফ খেলে মানে? কথা নাকি? ওইটা সাদা বল, শক্ত, এটা ডিউস বলে খেলুম ভাই। ওই তো ওইটা জুস বলে, আমরা জুস বলে খেলবো। জুস ও তো বাল করে দিমে, এই যে জুস হিউজ জুস যেটাই হোক না কেন, ওই বলে আমরা ক্রিকেট খেলবো, ঠিক আছে? হ্যাঁ, ওইটাই খেলবো। টুর্নামেন্ট ছাড়বি? এখন চিন্তা কর যে টুর্নামেন্টের নাম কি দিবি, নামটা কি দিবি? পাপ্পু ভাই স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট। জোশ। বাইকে আসি না, মরে গেছি। স্মৃতি টুর্নামেন্ট, যাই হোক, আমি বুঝতে পারছি তুই আমার সম্মান দিয়ে কথাটা বলছিস। হ্যাঁ ভাই। ব্যথা পেয়েছিস? না ভাই। তো সাউন্ড গাছ লাগলে আর কি ব্যথা হবে? রাখ এটা তোর কাছে রাখ। তুই এক কাম কর, পাপ্পু আর স্মৃতি এই দুটো ফালাই দে, তাহলে কি হইলো নামটা? ভাই ক্রিকেট টুর্নামেন্ট। কেমন হয়েছে নামটা? সুন্দর, ইউনিক, ডিফারেন্ট, চমৎকার। ডিফারেন্ট না? তাহলে মাইকিং শুরু করে দাও, পারলে আজকের থেকে। আর যারা যারা থাকবে, যারা যারা খেলবে, যারা যারা আমাকে খেলাবে, জি, আমি কিন্তু মাঠে নামবো। ভাই খেলবো না ভাই, খেলবো না, সিরিয়াস, এটা সিরিয়াস। দেখে জানি বোঝা না যায় যে আমি আসলে নতুন নতুন খেলি, দেখে দেখতে হবে যে আমি জন্মগত খেলোয়াড়, বোঝো নাই? এবার শিখাইতে হবে, যারা আমাকে শিখাবে তাদেরকে ধরে নিয়ে আসো। মনের জোরে না পারি, গায়ের জোরে তো পারবো নাকি? হ্যাঁ, জিততে হবে, টুর্নামেন্ট জিততে হবে, ফাইনাল অবধি যাইতে হবে, ম্যাচ নিতে হবে, ক্রেস্ট হাতে থাকতে হবে। আমি দাঁড়ায় থাকবো ক্রেস্ট হাতে, ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, তোর ভাবি সামনে দাঁড়ায় থাকবে, হাততালি দিবে, আমি ক্রিকেটার, ঠিক আছে? হ্যাঁ, এইটাই। আর যদি 5-6 জন না পাস, তোরা তো পারিস, তোরা পারিস না? দেখছি তুই ভালো বল করস, ব্যাটিং করস, তুই তো পারো। পারি ভাই, ঠিক আছে ভাই, আমার শিখাবি। জি, যা মাইকিং যা, মাইকিং শুরু কর। জি ভাই। ক্রিকেটার না, একটি বিশেষ ঘোষণা, সবাইকে স্বাগত ও সুসংবাদ। যদি মনে থাকে ক্রিকেট এবং নিতে পারেন উইকেট, যদি করতে পারেন বল, আসবে সুফল, মাঠে খেলতে চল। আজ চলে আসুন, রেজিস্ট্রেশন করুন ভাই ক্রিকেট টুর্নামেন্টে। ভাই সব ফিরে এলো আনন্দের ভাই ক্রিকেট টুর্নামেন্ট। ভাই সব, আপনারা যারা ক্রিকেট খেলতে পারেন, আপনারা যারা ক্রিকেট খেলতে পারেন না, শুধু হাতটা লিখতে পারেন, তারাও আমন্ত্রিত আমাদের খেলায়। রেজিস্ট্রেশনে কোনো টাকা লাগবে না, কিন্তু ভালো দল হলে টাকা দিতে হবে।
মাইকিং শেষ, পুরা মহল্লায় জানানো হয়েছে, মোটামুটি রেসপন্স আছে, ভালো রেসপন্স। কত যে দল আইতাছে, কোটি কোটি দল ভাই, খালি খেলতে চায় ভাই। ডিউস বলের খেলায় যে কি হইব ভাই এবার। এটাই তো সমস্যা রে, এটাই সমস্যা। বেশি দল তো নেওয়া যাবে না। কেন ভাই কেন? হ্যাঁ সমস্যা আছে। এটা তো আর ওই খেলার জন্য খেলা না, এটা অন্য খেলার জন্য খেলা, তুই বুঝছিস ভাই? বুঝছি বুঝছি ভাই। যারা অনেক ভালো খেলে তারা আগেই ডিসকোয়ালিফাই, তাদেরকে রাখা যাবে না, নাম কেটে দিবি, ঠিক আছে? আর টিম যত মনে কর যে কম নেওয়া যায়, যেটা করবি বড় জোর 10টা, 8টা হইলে ভালো, 6টা হইলে আরো ভালো। তাদের মধ্যে সব ভালো প্লেয়ার ছাঁটাই করে তাদের মধ্যে যেগুলো স্ট্রং টিম সেগুলোরে দিবি বি গ্রুপে। মনে কর যে পুরো 10টার মধ্যে 5টা দিবি স্ট্রং যেগুলা, সেগুলোরে এক টিমে এক গ্রুপে পালাবি, ঠিক আছে? আর যেগুলো দুর্বল সেগুলোরে আমগো দলে পালাবি। দুর্বল থেকে আমরা ফাইনালে যাবো, ফাইনাল হবে। আর ওই সবলের মধ্যে যেটা সবচেয়ে দুর্বল সেই টিমরে সাপোর্ট দিবি যাতে ও উঠে আসে, বুঝছ নাই? তাহলে ফাইনালে ওর লাগে আমগো খেলা, বুঝছ নাই ব্যাপারটা? বুঝছো? তারপর আমরা জিতে যাবো। কি প্ল্যানিং দেখছিস ওরা? ঠিক আছে, বুঝছি ভাই, সব ঠিক আছে, কিন্তু এটা তো ক্রিকেট খেলা ভাই, মাঠে গিয়ে খেলতে হবে। খেলবো। তোমার তো অনেক দিন বল ব্যাট নিয়ে প্র্যাকটিস করা নেই। আমরা যেরকম আমি আর শাওন খেলি রেগুলার, তুমি তো খেলো না। খেলাটা তো পারতে হইব। এই যে দেখ গরু, দেখছস গরু? ও দেখছি। ওই গরু যদি আমার জায়গায় খেলে তাও পারবে, কারণ কি আমগো জোর আছে, মনের আছে, শরীরের আছে, সব জোর আছে, আমরা জিতমই। ঠিক আছে, ওটা নিয়ে চিন্তা করতাম। জি, ক্রিকেটার আমি হবই। তুমি তো ক্রিকেটার ভাই, জন্মগত ক্রিকেটার তুমি, কিন্তু এটা তো ভাই তোমাকে খেলা প্রমাণ করতে হবে, মানে ভাবির সামনে প্রমাণ করতে হবে খেলা যে তুমি খেলবা, ক্রিকেটার। ভাবি দেখবে, হ্যাঁ ভাবি হাসবে, তুমি বল করবা, ভাবি হাততালি দিবে, উইকেট পড়বে, ভাবি ভালোবাসবে, প্রেম হয়ে যাবে, হ্যাঁ তারপরে বিয়ে। আমরা কি পাবো? ক্রিকেটার, ভাবি, সবই পাবে তোমাকে। তোমাকে বুঝছিস? প্র্যাকটিস করো, 6 মারবো, বল করবো, তোর ভাবি আসবে, দেখবে, হাততালি দিবে, এটাই তো চাই আমি। কি করতে হবে বলতো? প্র্যাকটিস করলাম, প্র্যাকটিস কি আছে? কখন? কালকে চল, কালকে থেকে দুপুর 12টার সময় তোরা চলে আসিস ব্যাট বল নিয়ে, আমরা মাঠে যাই প্র্যাকটিস করব। না ভাই, দুপুর 12টা তো দুপুর হয়ে যায়, ওই টাইমে তো কি করবো? ওই কাঠ ফাটার বেড়ার মধ্যে হয় না ভাই। তাহলে 5টায়? আচ্ছা ঠিক আছে, বিকাল 5টায় তাহলে করবো। বিকাল 5টা থেকে আধা ঘন্টা করবো নি প্র্যাকটিস। বিকাল না তো ভাই, ভোরবেলা আর কি, সকাল। কি সকাল সূর্য উঠে যখন? তো কি মাথা কি আওলাই গেছে? ভোর 5টার সময় কি সূর্য উঠে নাকি? সূর্য তখন ঘুমায় থাকে, আমিও ঘুমাই থাকি, তো আন্ধার। না ভাই আমি বুঝতাছি ভাই, তোমার খুব আরামের ঘুম ভাই। মানে তুই বলতে চাচ্ছিস যে পুরা সারা দিন ব্যাপী একটা প্র্যাকটিস করবো আমরা, তাই তো? তাহলে এক কাজ কর, 6টার সময়, ঠিক আছে? একটু কম্প্রোমাইজ তো করতেই হবে। তুই উঠবি 5টায় উঠা 5:30টার মধ্যে ওর বাসায় যাবি। তোর বাসা তো দূরে, তুই উঠবি 5:30টায়, ওরে নিয়ে 5:30 থেকে 6টার মধ্যে আমার বাসায় চলে আসবে, আমরা ডাক দিবি, আমি উঠে যাবো। মন খারাপ করিস না। না ঠিক আছে, ক্রিকেটার আমি তো হয়েই ছাড়বো। প্র্যাকটিস করবো, 6 মারবো, হাসবে, তোর ভাবি বুঝবে, ভালোবাসবে, ছবিও রাখবে, ঘরের ভিতরে হাততালি দিবে, মজা হবে। শোন, তোরা ওই কামটা গুছাই ফেলাইস, আমি সামনে দিয়ে দিচ্ছি। জি ভাই, ঠিক আছে? আমার পিছন আইস না, আসবো না। ঠিক আছে, কামটা গুছাই ফেল। জি সাগম ভাই, আমি 5টার সময় উঠতে পারবো না। আমার বাসায় 5টার সময় অ্যালার্ম বাজে না। আমি তো নাইট ডিউটি করি, রাত থেকে ভোর পর্যন্ত জায়গা থাকি। আচ্ছা আমার মনে হয় কি ভাই, ভোর 6টায় উঠতেও পারে, এবার উঠতে পারে। বাইরে জীবনে তুই 12টার আগে উঠতে দেখছিস? না তা দেখি নাই। ভোর 6টার সময় ভাইরে উঠাইতে হইব তোর আর আমার। ভাই যদি আইসা প্র্যাকটিস করে নিজে, কোনো সমস্যা ছিল না। যেতে দেবো তোরে। এটি তো আমিও ভাবতেছি যে ডাকতে তো আমার তোরই ভোরবেলা উঠে যাইতে হইব। সে তো নিজের থেকে আলাম দেখো উঠবে না। যেটা করতে পারুম, বাইরে ঘুমের তো উড়ানোর লেগে বাইরের বিছানার নিচে একটা বোম সেট করে দিতে পারো, বোমটা আগুন ধরা দিয়ে বাইরে উড়াই দিতে পারো। কিন্তু আমি ভাবতেছি সকালবেলা উঠে কেমনে ডাকবো? সে কি আমাদের কথা মতো উঠবে? জীবনেও সে তো উঠবে না, অলস মানুষ হয়ে যাবে। আল্লাহ জানে কি আছে কপালে, কি একটা টুর্নামেন্ট তোরা আর আমার এই করতে বোঝা করার। কিন্তু আমার এখনো বিশ্বাস ভাই, মনে হয় ভাবির ইমপ্রেস করার জন্য উঠবে, প্র্যাকটিসটা সে করবে। আচ্ছা রাখ, হইলো মানে মনে হইতেছে ভাবি না মহল্লায় তুই নতুন, আমগো বাইরে নতুন দেখতাছিস তুই। একটা বিশ্বাস রাখতে হইব না আর কিছু? রাখ, বিশ্বাস রাখ। কত বিশ্বাস লাগবো তোর? হইব না, কিচ্ছু হইব না। আমি কয়েকটা শুধু
প্র্যাকটিসে যাবে না ভাই? ভাই যাবা না ভাই? ভাই প্র্যাকটিসে যাবো না ভাই? ভাই 6টা বাজে 6টা আমরা বহুত প্র্যাকটিস করব। 6টা বাজে ভাই 6টা বাজে প্র্যাকটিস। হ্যাঁ কি গো বেশ লই না ভাই ঘুমাক আমরা পাড়া দিই।